হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করব। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করব। হ্যালো, কেমন আছো সবাই? বলো তো। এটা আমাদের অন্তরীকরণের 24 নাম্বার ক্লাস। আজকে আমরা যেটা পড়বো সেটা আসলে অন্তরীকরণ না, সেটা আসলে এল হপিটালস রুল। এই এসটা আসলে হয় না, বাট উচ্চারণের সময় মানুষ মাঝে মাঝে পড়ে। ঠিক আছে, বলো সবকিছু ঠিক আছে না? সবকিছু ঠিক আছে না? তো এটা আমাদের ডিফারেন্সিয়েশনের লাস্ট ক্লাস। এর মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েশন একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা আছে সব কিছু কাভার হয়ে যাবে। সব কিছু কাভার হয়ে যাবে তুমি যদি ক্লাসগুলা করো। ইনফ্যাক্ট ক্লাসের স্লাইডগুলো দেখলেই একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু হয়ে যাবে। এরপরেও সাজেশন হচ্ছে তুমি বই দেখে দেখে একবার জাস্ট প্র্যাকটিস করবে। ওটা প্র্যাকটিস, ওটা প্র্যাকটিস। যা দরকার ক্লাসের মধ্যেই হয়ে গেছে, ক্লাসের মধ্যেই হয়ে গেছে। তো আমরা আজকে পড়বো হচ্ছে এল হপিটালস রুল। এই যে নাম অনুসারে, বিজ্ঞানীর নাম অনুসারে এটার নাম হচ্ছে এল হপিটাল। উনি হচ্ছে ফ্রেঞ্চ, মানে ফ্রান্সের। তো ফ্রান্সে এগুলো নামগুলো কেমন মানে একটু উদ্ভট উচ্চারণ হয়। লোপিতাল, এটার উচ্চারণটা হচ্ছে লোপিতাল। তো আমরা এই লোপিতালস রুল এটা আজকে পড়বো। তো এটা মূলত লিমিট সমাধানের। আমরা লিমিট দিয়ে কি করতাম? লিমিট দিয়ে ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম, তাই না? আমাকে বলো তো। লিমিট দিয়ে ডিফারেন্সিয়েশন শুরু করছিলাম। লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা, তাই তো? আমরা লিমিটের মাধ্যমে অনেকগুলো অনির্ণেয় আকৃতি দূর করছিলাম। আমাদের টোটাল 7টা অনির্ণেয় আকৃতি ছিল, তোমাদের মনে আছে? এই টোটাল 7টা অনির্ণেয় আকৃতি। এর মধ্যে আমরা অঙ্কে সবচেয়ে বেশি পাইছি হচ্ছে এই দুইটাকে, 0/0 আর ইনফিনিটি। আর কোনটাকে পাইছিলাম? এইটা। যদিও এখানে অনির্ণেয় আকৃতি 7টা, আমি তোমাদের বলছিলাম না এই সবগুলো আসলে একই টাইপের, একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায়, একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায় বলছিলাম। আজকে আবার সেই জিনিসটাই দেখব, আজকে আবার সেই জিনিসটাই দেখব। তো লিমিটের কাজ হচ্ছে এই অনির্ণেয় আকৃতিগুলা দূর করা। লিমিটের কাজ হচ্ছে এই অনির্ণেয় আকৃতিগুলা দূর করা। তো লিমিট কয়ভাবে সমাধান করা যায়? একটা হচ্ছে নর্মাল ওয়ে, আমাদের ফর্মুলার মাধ্যমে, যেটা আমরা পুরা 7 থেকে 8টা ক্লাস জুড়ে দেখছিলাম। লিমিট নর্মাল ওয়েতে তুমি সমাধান করতে পারো। সেকেন্ড আরেকটা ওয়ে, সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর দিয়ে তুমি যে কোনো লিমিট সমাধান করে ফেলতে পারবা। নর্মাল ওয়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, সব জায়গায়। ঠিক আছে, যেটা ফর্মুলা দিয়ে আমরা করছিলাম। ক্যালকুলেটর এটা তো শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, শুধু এমসিকিউতে করতে পারবা। আর লিমিট সমাধানের আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে আমাদের আজকেরটা, এল হপিটাল। লা হসপিটাল, এল হপিটাল, লোপিতাল। আসল উচ্চারণ হচ্ছে লোপিতাল। এল হপি, এইচটা উচ্চারিত হয় না। এইটা, এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবা? এমসিকিউতে তো অ্যাপ্লাই করতে পারবাই, অ্যান্ড অ্যাডমিশনের রিটেনে অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো? অ্যাডমিশনের রিটেন, একাডেমিকের রিটেনে না কিন্তু। তো আমরা আজকে এল হপিটাল দিয়ে দেখবো কিভাবে লিমিট সমাধান করতে হয়। এটার বিশেষত্ব হচ্ছে সবগুলো অঙ্ক প্রসেস একই। আমরা নর্মাল ওয়েতে দেখছিলাম এক একটা অঙ্কের প্রসেস এক এক রকম হইতো, এক একটা ফর্মুলা। এল হপিটালের সুবিধা যেটা হইছে, লোপিতালের সুবিধা যেটা, একটা ওয়েতেই সব অঙ্ক করে ফেলা যায়, সব অঙ্ক করে ফেলা যায়। তো আমরা এখন সেটা দেখব। তো এল হপিটাল বা লোপিতাল, লোপিতাল কি বলতেছে? তোমাকে একটা লিমিট দেওয়া আছে, খেয়াল করো। তোমাকে একটা লিমিট দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স বাই জি অফ এক্স। লিমিটের কাজ কি? এখানে কোনো অনির্ণেয় আকৃতি থাকবে, সেই অনির্ণেয় আকৃতিটা দূর করবা। তুমি যদি এক্স এর জায়গায় এ বসায় দেখো, 0/0 বা ইনফিনিটি আসে। 0/0 বা ইনফিনিটি। সাবধান, এই দুইটা আকৃতি কিন্তু লোপিতাল তুমি কেবলমাত্র এই দুইটা আকৃতিতে অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো?
আমাদের অনির্ণেয় আকৃতি কিন্তু 7টা ছিল। লপিতাল অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র এই দুইটায়, বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। যাবে কিভাবে সেটা পরে আপাতত এটা দেখো। যদি তুমি এক্স এর জায়গায় ওই লিমিটিং ভ্যালুটা বসায় দেখো 0/0 বা ইনফিনিটি আসে, তাহলে তুমি কি করবা, এইটা ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ। উপরের ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করে দিবা, তাহলে কি থাকবে এফ প্রাইম এক্স। নিচের ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করবা জি প্রাইম এক্স। তুমি খেয়াল করছো আরেকটা লিমিট চলে আসছে না? বুঝছো, এটাও কিন্তু একটা লিমিট, নতুন আরেকটা লিমিট চিন্তা করতে পারো, কিন্তু এই লিমিটটা আর এই লিমিটটার অ্যান্সার কি সেম হবে। বুঝতে পারলাম? আবার এখানে তুমি এক্স এর জায়গায় এ বসায় দেখবা, মানে লিমিটিং ভ্যালুটা বসায় দেখবা, আবারও যদি 0/0 বা ইনফিনিটি আসে, আবারও আগের গ্যারাকলে পড়ে গেছো, তুমি কি করবা? আবার ডিফারেন্সিয়েট করবা, লবকে একবার হরকে একবার, লবকে একবার হরকে একবার। এর পরের স্টেপে কি হবে? আরেকবার ডিফারেন্সিয়েট করবা, লিমিট এক্স টেন্ডস টু এ, লবকে একবার হরকে একবার। কতক্ষণ পর্যন্ত করতে থাকবা? যতক্ষণ না পর্যন্ত এই আকৃতিটা দূর হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত 0/0 বা ইনফিনিটি আকৃতি দূর হচ্ছে। একটা পর্যায়ে এক্স এর জায়গায় এই লিমিটিং ভ্যালু বসাইলে দেখবা ওই অনির্ণেয় আকৃতিটা নাই, 0/0 বা ইনফিনিটি নাই, একটা নির্দিষ্ট অ্যান্সার চলে আসছে। ওটাই কি আমাদের এই লিমিটের উত্তর। এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট উত্তর বা অ্যান্সার পাচ্ছ। ঠিক আছে, বলো বুঝছো? ফর্মুলাটা বুঝছো নাকি সেটা বলো। প্রমাণ কেমনে আছে দেখবো, প্রমাণ কেমনে আসছে দেখবো। 0/0 বা ইনফিনিটি না থাকলে কি হবে সেটাও দেখবো। বুঝতে পারছো? লপিতাল কি বলতেছে? তুমি যদি দেখো লিমিটিং ভ্যালু বসানোর পর 0/0 বা ইনফিনিটি আসে, তুমি লবকে একবার ডিফারেন্সিয়েট করবা, হরকে একবার ডিফারেন্সিয়েট করবা। নতুন আরেকটা লিমিট আসছে না? দেখো এটা কিন্তু নতুন আরেকটা লিমিটের অঙ্ক। এই যে এটা যেটা আসছে এটা কিন্তু নতুন আরেকটা লিমিট, আলাদা একটা অঙ্ক চিন্তা করতে পারো। এবার এই আলাদা লিমিটটা তুমি সলভ করবা। যদি দেখো 0/0 বা ইনফিনিটি আসে, আবার কি করবা? উপরেরটাকে একবার ডিফারেন্সিয়েট, নিচেরটাকে একবার ডিফারেন্সিয়েট। এভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই 0/0 বা ইনফিনিটি আকৃতি দূর হচ্ছে। ক্লিয়ার? আমাকে বলো তো ক্লিয়ার? আচ্ছা, অনেকগুলা কোয়েশ্চেন অ্যারাইজ করতেছে, ভাইয়া প্রমাণ দেখান। প্রমাণ দেখাবো লাস্টে, অঙ্ক করানোর পরে প্রমাণটা দেখাবো। আচ্ছা, তো এটা তো খালি 0/0 আর ইনফিনিটির জন্য হইলো, তাই না? আমাকে বলো তো, শুধু 0/0 বা ইনফিনিটির জন্য আমরা দেখলাম এল হপিটালটা। এখন 0/0 বা ইনফিনিটি না হয়ে যদি অন্য কোনো অনির্ণেয় আকৃতি আসে, তখন কি করব? একটা কোয়েশ্চেন থাকতেই পারে। তখন তুমি যেটা করবা, ওই অনির্ণেয় আকৃতিটাকে এই দুইটায় কনভার্ট করে নিতে হবে। তুমি লপিতাল অ্যাপ্লাই করতে হলে অবশ্যই এই আকৃতি হওয়া লাগবে। এখন এই আকৃতি বাদে যদি অন্যগুলা থাকে, তুমি কনভার্ট করে নিবা। কিভাবে কনভার্ট করবা? নানাভাবে করা যায়। ফর এক্সাম্পল ধরো এই যে এটা 0 × এটা আছে, কেমনে কনভার্ট করবা? এটা তো কোনো একটা ফাংশন হবে, g(x) × f(x) চিন্তা করো। তুমি 0 যেই ফাংশনটা দিছে না, ওই ফাংশনটাকে যদি নিচে নিয়ে যাও 1/0 হয়ে যায় না? তাহলে কি চলে আসলো? ইনফিনিটি। কিংবা এটাকে 0/0 তেও নিয়ে যেতে পারো। এই ইনফিনিটিটাকে যদি নিচে নিয়ে যাও তাহলে 1/∞ হবে, 0/0। এটা থেকে এটাতে কনভার্ট করে ফেলছো। বাকিগুলাও কনভার্ট করা যাবে, সবগুলা। আমি আর কয়েকটা দেখাই। ধরো এই যে ইনফিনিটি, একটা অনির্ণেয় আকৃতি হচ্ছে ইনফিনিটি। এটাকে 0/0 বা ইনফিনিটিতে কেমন নিব? এই ইনফিনিটিটাকে কি লেখা যায়? 1/0 -1/0। এগুলো কিন্তু আসলে কোনো একটা ফাংশন হবে। এই যে 1 আসতেছে, এটা কোনো একটা ফাংশনের কারণে আসতেছে, আমরা অঙ্কে দেখব। যদি লসাগু করো তাহলে কি থাকে? 1 - 1/0। দেখছো, এটাও কিন্তু 0/0 কনভার্ট হয়ে গেছে। এভাবে দেখানো তো উদ্ভট লাগতেছে, আমরা অঙ্কে দেখব। আবার ধরো সবচেয়ে কঠিন আকৃতি হচ্ছে যে 1∞।
1⁻∞ এইটাকে কেমনে 0/0-তে নিব, এই বেচারাকে কেমনে 0/0-তে নিব? সরাসরি নেওয়া যায় না। এটা নেওয়ার উপায় হচ্ছে তুমি ওয়াই, লিমিটিং ভ্যালুটা হচ্ছে ওয়াই, ওয়াই এর ভ্যালুটা বের করবা। তুমি যদি দুই পাশে লন নাও তাহলে দেখো তো কি থাকে, লন ওয়াই ইকুয়ালস টু লন 1⁻∞ না? লন কি করে, এই যে ইনফিনিটিটা এটাকে আগে নামায় নিয়ে আসে। কাহিনী বুঝছ? তাহলে কি থাকে, ইনফিনিটি ইন্টু লন 1। ইনফিনিটি তো ইনফিনিটি, লন 1 এর ভ্যালু কত, 0। এবার এই 0 ইন্টু ইনফিনিটি এটাকে তো আমি 0/0 বা ইনফিনিটি নিতেই পারি, নিতে পারি না? তারপর এটা লোপিতাল দিয়ে সলভ করব। লিমিটিং ভ্যালু কিন্তু আসবে না, লিমিটটা আসবে না, আসবে হচ্ছে লন ওয়াই এর ভ্যালু, লাগবে ওয়াই এর ভ্যালু। লোপিতাল দিয়ে সলভ করে e⁻ করে দিলেই কি ওয়াই এর ভ্যালু চলে আসবে। এগুলো পরে আপাতত বুঝছো লোপিতাল কি সেটা বুঝছো তো? অ্যান্ড লোপিতাল দিয়ে তুমি যে কোনো ধরনের অনির্ণেয় আকৃতি সলভ করে ফেলতে পারবা। সরাসরি সলভ করা যায় এই দুইটা, বাকি কোনো একটা আসলে কনভার্ট করে নিতে হবে। আমরা এখন অঙ্কে যাচ্ছি, অঙ্ক খুবই সহজ। লোপিতাল দিয়ে লিমিটের সব অঙ্ক জাস্ট একটা ওয়েতেই করে ফেলা যায়। আমরা প্রথম অঙ্কে যাচ্ছি, এগুলো আমরা নর্মাল প্রসেসে করে আসছি। এক্স এর জায়গায় 0 বসাও তো, এটা তুলে এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কি থাকে বলো তো, √1 - 1/0, তাই না? 0/0 আসতেছে না, আমাকে বলো তো। এক্স এর জায়গায় মনে মনে 0 বসাও, তাহলে 0/0 আসতেছে, তাই তো? লোপিতালের ফরম্যাটে পড়ছে, 0/0 বা ইনফিনিটি হইলেই হইছে। ডিফারেন্সিয়েট করো, এটা ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0। লবকে একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হবে, 1 এক্স এর রেসপেক্টে। হরকে একবার ডিফারেন্সিয়েট করো, আচ্ছা হরকে করলাম, লবকে যদি করো 2√1 - x, চেইন রুল অ্যাপ্লাই করো, ইন্টু -1 -0। এটাকে করলে হয় এইটা, 1কে করলে হয় 0। এখন তোমার আবার চেকিং এর পালা। এক্স এর ভ্যালু 0 বসায় দেখো 0/0 বা ইনফিনিটি আসে কিনা। আর আসবে না, বসাও। এক্স এর জায়গায় যদি 0 বসাও, নিচে 0 আসতেছে না, যেটা আসে সেটা হচ্ছে -1/2 ইন্টু √1 - 0। তাহলে আমাদের অ্যান্সার কি, -1/2। আমাদের অ্যান্সার কি, -1/2। বুঝতে পারলাম? ঠিক আছে, এক স্টেপেই হয়ে গেছে। আরেকটু এক্সপার্ট হও তুমি, তাহলে বুঝতে পারবা কোন অঙ্ক কত স্টেপে হবে। আচ্ছা এখনই বলি, 0/0 আসতেছিল কার কারণে, কালপ্রিটকে, মনে আছে কালপ্রিটের কথা, কালপ্রিটকে এক্স, এই এক্স কে কয়বার ডিফারেন্সিয়েট করলে ও আর 0 হবে না, একবার। এই জন্য একবার ডিফারেন্সিয়েট করলেই কি অ্যান্সার চলে আসছে। আচ্ছা এটা এক্স এর জায়গায় মাইনাসে বসাও, কি থাকে বলো তো, 0/0, তাই না? -a⁴9, বেজোর ঘাত দিয়ে তো -a⁴9 আসবে না, আর নিচে মাইনাসে প্লাসে 0/0 আসে। হ্যাঁ, এক্স এর জায়গায় মাইনাসে বসাও, তাহলে কি থাকে আমি একটু দেখাই দিচ্ছি। -a তার মাথায় 9 প্লাস a⁴9 ডিভাইডেড বাই -a প্লাস a, 0/0 না, 0/0 আসতেছে। তো লোপিতাল অ্যাপ্লাই করো, লিমিট এক্স টেন্ডস টু -a, হরকে একবার ডিফারেন্সিয়েট করো, কত হয় 1 প্লাস 0। লবকে করো, কি থাকে 9x⁸, এ কিন্তু ধ্রুবক, প্লাস 0। এবার এক্স এর জায়গায় মাইনাসে বসাও, কোনো অনির্ণেয় আকৃতি নাই, একবার ডিফারেন্সিয়েট করলেই হবে। তুমি আগে থেকে বুঝে গেছো না, কারণ কালপ্রিটকে এই এক্সটা, এক্স প্লাস এ, এটার কারণে কি 0 আসতেছিল নিচে 0টা মেইন কালপ্রিট, একবার ডিফারেন্সিয়েট করলেই ওর কাহিনী খতম। তাহলে কি হয়ে গেল, 9a⁸8, মাইনাস এটা ম্যাটার করবে না, পাওয়ার তো জোর। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা ইউজ করা যাবে না, হ্যাঁ তাই তো করলাম, n x⁴n - 1 না,
9x to the power 9 minus 1, 9x to the power 9 minus 1, ক্লিয়ার? পরেরটায় যাচ্ছি, অ্যান্সার কি? এটা নর্মাল মেথডেই সহজ, তুমি আমার আগে বলে দিতে পারবে দেখার সাথে সাথে a বাই b, ওই 4 ফাংশনের কিছু একটা ছিল মনে আছে, এই সহগগুলা পড়ে থাকে। এরপরেও দেখো, তুমি যদি জিরো x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় x এর জায়গায় 0 বসাও, 0/0 আসে, তাই না? তো লব হরকে একবার ডিফারেন্সিয়েট করো, লিমিট x টেন্ডস টু 0, tan ax কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? sec স্কয়ার ax ইনটু a। sin bx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos bx ইনটু b। এবার x এর জায়গায় 0 বসাও, আর কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, x এর জায়গায় যদি 0 বসাও, sec স্কয়ার a ইনটু 0, sec স্কয়ারের 0 ভ্যালু হচ্ছে কত? 1, কারণ cos 0 এর ভ্যালু 1, cos কে উল্টাইলেই তো sec, 1 ইনটু a বাই 1 ইনটু b, a বাই b। তো লপিতালের সবচেয়ে বড় যেই সুবিধাটা হচ্ছে, অঙ্ক যেই টাইপেরই হোক না কেন তুমি একটা ওয়েতেই করে ফেলতে পারো, প্রসেসটা একটাই, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে, এটাই লপিতালের সবচেয়ে বড় সুবিধা, যেই অঙ্কই দেখ একটা ওয়েতেই করে ফেলতে পারবা। এইটা নর্মাল ওয়েতে আমরা করছি না, x এর জায়গায় 0 বসাও তো কি থাকে? 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, তাই তো? 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, 0/0 না? আমাকে বলো তো। তো লপিতাল অ্যাপ্লাই করো, নর্মাল ওয়েতে আমরা সবাই করে আসছি, কিন্তু লিমিট x টেন্ডস টু 0, দেখো cos 7x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? cos 7x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস 7 sin 7x, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়। cos 9x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 9 sin 9x, চেইন রুল দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 9 sin 9x। নিচে যদি করো সেম, মাইনাস 3 sin 3x প্লাস 5 sin 5x। লাভ হয় নাই, x এর জায়গায় 0 বসায় দেখো আবার 0/0 আসছে, x এর জায়গায় 0 বসায় দেখো আবার 0/0, তাই না? আরেকবার ডিফারেন্সিয়েট করো, আরেকবার ডিফারেন্সিয়েট করো। তো আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো, লিমিট x টেন্ডস টু 0 কি থাকবে বলো তো? বলো তো, বলো তো, জাস্ট চেইন রুল অ্যাপ্লাই করলেই হয়, জাস্ট চেইন রুলটা অ্যাপ্লাই করলেই হয়। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি? সাইন কে করলে হয় cos, sin 7x কে করলে cos 7x ইন্টু 7, মাইনাস 7 ইন্টু 7 cos 7x প্লাস 9 ইন্টু 9 cos 9x মাইনাস 3 ইন্টু 3, আচ্ছা এটাকে ইন্টু এভাবে দিই, নাহলে দশমিক ভাবে ভুল করবা, 3 cos 3x প্লাস 5 ইন্টু 5 cos 3x, ঠিক আছে? এইবার x এর জায়গায় 0 বসাও, কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, তাহলে কি থাকে আমাকে বলো তো? মাইনাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেটা আসবে সেটাই আনসার, যেটা আসবে সেটাই আনসার। বুঝছি? 1 আসে, অ্যান্সার আসলে 1 আসে। দাঁড়াও তো, 7 স্কোয়ার 9 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 2 আসে, 2। লপিতাল কি অনার্সে পড়ানো হয়? হ্যাঁ, লপিতাল অনার্সেও পড়ানো হয়। আচ্ছা ঠিক আছে, এটা এর থেকে সহজে কোনো উপায় করা যায়? এই অঙ্কটাই, এর থেকে সহজ কোনো উপায় করা যায়? কোন উপায়? শর্টকাট, মুখস্থ না, ওইটা না, ওইটা না,
আমি যেগুলো শিখাইছি ওগুলো মানে আমি যেগুলো শিখাই নাই ওগুলো ব্যবহার করতে পারবে। এটার একটা শর্টকাট আছে যে এরকম 9 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা অনেকে মুখস্থ করে, হুদাই মুখস্থ করে। আমি তোমাকে কি বলছিলাম, লপিতাল মানে কি? এটা একটা লিমিট না? এটা একটা লিমিট ছিল, 0/0 বা ইনফিনিটি হলে ইকুয়াস টু এটা লিখছো, এটা আরেকটা লিমিট, এটা কিন্তু আলাদা একটা লিমিট, কিন্তু এই দুইজনের অ্যান্সার সেম। এটাই কিন্তু বলছিলাম আমি, তাই না? আমাকে বলো তো, লপিতাল যখন আমি শিখাইছি একদম ইনিশিয়ালি, খেয়াল করো, এটা একটা লিমিট। যখন দেখো 0/0 বা ইনফিনিটি হয়েছে, লবকে একবার ডিফারেন্সিয়েট করছো, হরকে একবার ডিফারেন্সিয়েট করছো, যেটা আসছে সেটা কিন্তু লিমিটের আলাদা একটা অঙ্ক, সেটা কিন্তু লিমিটের আলাদা একটা অঙ্ক, কিন্তু তাদের দুইজনের অ্যান্সার সেম, তাদের দুজনের অ্যান্সার সেম। তার মানে হচ্ছে তুমি লপিতাল দিয়ে শুরু করছো, এখানে আসছো, লপিতাল দিয়েই যে শেষ করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি যদি দেখো এটা তোমার কোনো পরিচিত ফরম্যাট, তুমি এক লাইনে অ্যান্সার বলে দিতে পারতেছো, এখানে ওই পরিচিত ফরম্যাট দিয়ে বসাই দিবা। বুঝছো আমার কথা? এটা এটা আলাদা অঙ্ক, দুজনের অ্যান্সার সেম। তুমি লপিতাল দিয়ে শুরু করছো এই জন্য মানে লপিতাল দিয়েই শেষ করতে হবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা মোটেও এরকম না। আমরা এখানে কি করছি, লপিতাল দিয়ে শুরু করছি, এই যে এই স্টেপে লপিতাল করছি, এই স্টেপও লপিতাল করছি, লপিতাল দিয়ে শুরু করছি, লপিতাল দিয়েও শেষ করছি। কিন্তু তুমি চাইলে লপিতাল দিয়ে শুরু করছো কিন্তু লপিতাল দিয়ে শেষ নাও করতে পারো। দেখো তুমি এতটুকু আসছো, তুমি এতটুকু আসার পর যেই ফরম্যাটটা আসছে সেটা পরিচিত না তোমার? কোন ফরম্যাট শিখাইছি যারা ক্লাস করছো? কোন ফরম্যাট? 4 সূত্রের ওইটা। এখন আর লপিতাল তোমাকে করতে হবে বলো তো? -7 × 7 প্লাস 9 × 9, সহগগুলা পড়ে থাকে, বলছিলাম না? -3 × 3 প্লাস 5 × 5। দেখছো, 2 লাইন কমায় ফেলছি, 2 লাইন কমায় ফেলছি, বুঝছো? বলো বলো বলো। বাট এগুলা রিটেনে অ্যাপ্লাই করতে পারবে না, এমসিকিউতে, এমসিকিউতে। ঠিক আছে? লপিতালের মানে কি? এটা বিজ্ঞানীর নাম, এটা বিজ্ঞানীর নাম। পরেরটা, পরেরটা দেখো, এক্স এর জায়গায় 0 বসাও, কি আসে? এক্স এর জায়গায় 0 বসাও, কি আসে? 0/0। তো লপিতাল দিয়ে করবা। আমাকে বলো, আমি যদি পুরাটা লপিতাল দিয়ে করি কয় স্টেপে করতে হবে? পুরাটা লপিতাল দিয়ে করলে কয় স্টেপে করতে হবে? 2 স্টেপে। কারণ 0 কার কারণে আসতেছে? এক্স স্কোয়ার, একবার ডিফারেন্সিয়েট করলে 6x আসবে নিচে, সেখানে কিন্তু 0 যাবে না, আরেকবার করলে ভ্যানিশ হয়ে যাবে। খেয়াল করো তো, লিমিট x টেন্ডস টু 0, ডিফারেন্সিয়েট করো, নিচে আসে 6x, উপরে কত? cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, তো প্লাস 7 sin 7x। x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, আবার 0/0, আবার 0/0, তাই না? আবারও লপিতাল অ্যাপ্লাই করো, আরেকবার যদি লপিতাল অ্যাপ্লাই করো তাহলে খেয়াল করো তো, নিচে ডিফারেন্সিয়েট করলে হয় 6, উপরে কি? 7 × 7 cos 7x। এবার x এর জায়গায় 0 বসাও, কোনো অনির্ণয় আকৃতি আসে না, 7 × 7 = 49/6। এটা হচ্ছে ডিটেলস, 2 বার লপিতাল করছো। কিন্তু আমি তোমাকে আগেই বলছি, লপিতাল দিয়ে শুরু করছো মানে এটা দিয়েই শেষ করতে হবে এরকম না। লপিতাল অ্যাপ্লাই করছো, যেটা আসছে ওটা তোমার পরিচিত ফর্ম না? বলো তো, সহগটা পড়ে থাকবে। তাহলে এটার অ্যান্সার কি? এখান থেকে তুমি দেখেই বলে দিতে পারবা এটার অ্যান্সার হচ্ছে 7 × 7, এই সহগটা নিচের এইটা। বুঝছো? বলো বলো বলো। পরেরটা, আমি পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। লপিতাল হচ্ছে ধনী গরিব সবাইকে এক কাতারে ফেলে দিবে, যেই লিমিটই হোক না কেন, সবাইকে কি এক কাতারে ফেলে দিবে একদম। এটা এক্স এর জায়গায় 0 ওয়াই বসাও, এক্স এর জায়গায় ওয়াই বসাও, 0/0, তাই না? তাই তো। এবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, এখানে ওয়াই কিন্তু ধ্রুবক, বুঝো? ওয়াই কিন্তু ধ্রুবক, ঠিক আছে? এক্স বাদে বাকি সবাই ধ্রুবক। তো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, লিমিট x টেন্ডস টু y, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি?
1 মাইনাস 0, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি কজ এক্স, সাইন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 0। এক্সের জায়গায় ওয়াই বসাও, কোনো অনির্ণয় আকৃতি আসে নাই, কজ ওয়াই, শেষ, এক লাইনে অঙ্ক শেষ। বলো বলো বলো, বুঝছ? আবার দেখো, এক্স এর জায়গায় ওয়াই বসাও, 0/0 আসে না? 0/0 তো আসে, ডিফারেন্সিয়েট করো এক্স এর রেসপেক্টে। এক্স বাদে এই যে লিমিটের এই পাশে যেটা থাকবে ওটা বাদে বাকি সবাই ধ্রুবক, তো ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, শেষ। সাইন কে করলে হয় কজ এক্স, সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স কে করলে 1, ওয়াই তো ধ্রুবক, ডিফারেন্সিয়েট করলে 0। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। দেখো, এগুলো ধারা দিয়ে করছিলাম বা ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। দেখো তো 0/0 আসে কিনা। এক্স এর জায়গায় 0 বসাও। তুমি বুঝতে পারতেছো কয় স্টেপে করা যাবে এটা? এক স্টেপে, একবার ডিফারেন্সিয়েট করলেই, এই যে এই এক্সটাই মেইন কালপ্রিট, ওর কারণেই এই 0টা আসতেছে, একবার ডিফারেন্সিয়েট করলেই ও ভ্যানিশ। লিমিট এক্স টেন্ডস টু 0, হরকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, লবকে করলে 2 টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি চেইন রুল দিয়ে করো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যার কারণে অনির্ণয় আকৃতি আসছিল কি, ও গর্তে লুকায় গেছে না? বলো তো, এক্স এর ভ্যালু কত হবে? 0 বসায় দাও, ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার -0/2, 1 + 1/2, আমাদের অ্যান্সার কত? 1। আমাদের অ্যান্সার কত? 1। ঠিক আছে, পরেরটা যাচ্ছি। ওকে, পরেরটা যাচ্ছি, কিন্তু এটা এক্স এর জায়গায় 0 বসাও, কি থাকে? ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো এগুলো অনেক বেশি আসে, 0/0 আসে না? এবার কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে বুঝতে পারতেছো? লোপিতাল অ্যাপ্লাই করলে 2 স্টেপে করা লাগবে, লোপিতাল অ্যাপ্লাই করলে 2 স্টেপে করা লাগবে। খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0, হরকে ডিফারেন্সিয়েট করো 2x, লবকে যদি ডিফারেন্সিয়েট করো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার -x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, 2 কে করলে তো 0 হয়ে যাবে। এটা ঠিক আগের অঙ্কটা না? এটা ঠিক আগের অঙ্কটা না? বলো তো, অ্যান্সার 2 হবে না, অ্যান্সার 1 হবে। বুঝছো তো সবাই? আমি আর করলাম না, আগেরটা তো করে দেখাইছি, আরেকবার ডিফারেন্সিয়েট করবা, আরেক স্টেপ ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, আচ্ছা, পরেরটা যাচ্ছি, পরেরটাই যাচ্ছি, করো তো, করো, এটা করো সবাই তাড়াতাড়ি, ডিফারেন্সিয়েট করো। 0/0 আসতেছে, 0/0 আসতেছে না? একবার ডিফারেন্সিয়েট করলেই আনসার চলে আসবে, আমি বুঝতেছি। এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1, এ টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস এ টু দি পাওয়ার -x লন এ। চেইন রুল অ্যাপ্লাই করছো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? এখন বললো না ভাই ডিফারেন্সিয়েশন কেমনে হয়েছে, পারি নাই, তাইলে তো মান সম্মান শেষ। এক্স এর জায়গায় 0 বসালে কি হয়ে যাবে? আর কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, অ্যান্সার কি? লন এ প্লাস লন এ। তাহলে কি থাকবে? 2 লন এ, 2 লন এ। ঠিক আছে, এটা বইটা আসছে 14-15-তে, 10 নম্বরের জন্য আসছে। কিন্তু এগুলো ফর্মুলা দিয়ে করা ট্রাই করবা, ফর্মুলা দিয়ে করা যায়, ধারা দিয়ে করা যায়, এগুলো এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। দেখো তো, এক্স এর জায়গায় যদি 0 বসাও, লন 1 এর ভ্যালু 0, এটা তো জানো। লগারিদমের ভেতরে তুমি যদি 1 বসাও, সেই ভ্যালুটা 0 হয়, সেই ভ্যালুটা কি হয়? 0 হয়। ওর ভিত্তি যাই হোক না কেন, ভেতরে 1 থাকলে সেটা 0, কারণ যে কোনো কিছুর পাওয়ারে বা সূচকে 0 নিলে কি 1 হয়, 0 নিলে 1 হয়। আচ্ছা, তো এক্স এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে কি থাকে বলো তো? 1 - 1 ডিভাইডেড বাই লন 1, মানে 0/0, তাই না? তাই তো, ডিফারেন্সিয়েট করো। লিমিট এক্স টেন্ডস টু 0, লবকে একবার, হরকে একবার,
লবকে যদি করো, হরকে যদি করো 1/1 মাইনাস এক্স, চেইন রুল কিন্তু, চেইন রুল খাটাও, একটা -1 গুণ হবে, তাই না? আর উপরে 1কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 2e⁻²x। ঠিক আছে, দেখো অনিন্য আকৃতি আসে কিনা। অনিন্য আকৃতি মেইনলি নিচের কারণে আসে, নিচে 0, ওটার কারণেই আসে। এক্স এর জায়গায় 0 বসায় দেখো তো কোনো অনিন্য আকৃতি আসতেছে না, তার মানে তোমার অ্যান্সার হয়ে গেছে -2e⁻0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 ইন্টু -1। সিম্পলিফাই করো, অ্যান্সার কি 2, তাই না? +-2 আসতেছে অনেকের অ্যান্সার। হইছে সবার? হইছে সবার? পরেরটা পারবা না? এটাও মনে হয় বইটা আসছে, এটাও বইটা আসছে, এটাও বইটা আসছে। এক্স এর জায়গায় 0 বসাও, কি আসে বলো তো? 0/0। বাকিটা হোমওয়ার্ক। এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়, যারা ক্যালকুলেটর হ্যাক্স দেখো নেই, দেখে আসবা, দেখে আসবা। ঠিক আছে, এর পরেরটা, এটা নর্মাল ওয়েতে করতে গেলে ধারা ভাঙানো লাগবে। এই যে দ্বিপদীর ধারা পড়ে আসছো না, ওই দ্বিপদী বিস্তৃতি অনুসারে এটা ভাঙানো লাগবে। আমরা দেখাইছিলাম, আমরা দেখাইছিলাম। এক্স এর জায়গায় 0 বসাও তো, কি থাকে? 1n মাইনাস 1/0, 0/0। ডিফারেন্সিয়েট করো, লবকে একবার, হরকে একবার, একবার ডিফারেন্সিয়েট করলেই অ্যান্সার চলে আসবে। এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 n ইন্টু 1 প্লাস x⁻n মাইনাস 1 মাইনাস 0। 1কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু 0 হয়ে যায়, অনেকে এখানে 1 লিখে দেয় ভুল করে। 1কে ডিফারেন্সিয়েট করে 0 লিখতেছো, লবকে হরকে ডিফারেন্সিয়েট করতেছো। এবার এক্স এর জায়গায় 0 বসাও, আর কোনো অনিন্য আকৃতি নাই। n ইন্টু 1 প্লাস 0⁻n মাইনাস 1, অ্যান্সার কি n। অ্যান্সার কি n। বলো বলো বলো, যাদের এমএস ক্যালকুলেটর আছে আল্লাহর রাস্তে চেঞ্জ করো, বুঝছো? কলেজে উঠে এমএস ক্যালকুলেটর, বুঝতে পারতেছে কি বলতে চাচ্ছি? মানদাতার আমলের ক্যালকুলেটর ওটা। ঠিক আছে, এইটা হোমওয়ার্ক। পারবা না? 2বার ডিফারেন্সিয়েট করতে হবে লবকে হরকে। পারবা তো? আমাকে বলো, আমাকে বলো। এখন বিশাল বিশাল ফাংশন যদি দিয়ে দিই, তুমি পারবা না? তোমাকে কত জটিল জটিল ফাংশনের ডিফারেন্সিয়েশন আমি শিখাইছি, ওগুলা উপরে একটা দিয়ে দিলাম, নিচে একটা দিয়ে দিলাম, পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। ঠিক আছে, অবশ্যই পারবা। এটা রুয়েটে আসছে, এমসিকিউ, লপিতল নাইলে ক্যালকুলেটর, লপিতল নাইলে ক্যালকুলেটর। দেখো এক্স এর জায়গায় 0 বসায় দেখো তো কি থাকে, 0/0। একটু বসায় চেক কইরো, আন্দাজে ডিফারেন্সিয়েট করে দিও না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 0/0 বা ইনফিনিটি থাকে, বাট আন্দাজে কইরো না, একটু বসায় চেক করবা, খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2 মাইনাস √4, 0, নিচে 0। ওকে, ডিফারেন্সিয়েট করো তো, লব হরকে একবার ডিফারেন্সিয়েট করো, লিমিট এক্স টেন্ডস টু 0। হরকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2 cos 2x। লবকে করলে, 2কে করলে 0 মাইনাস 1/2√x প্লাস 4। চেইন রুল অ্যাপ্লাই করলে এই ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে 1ই হয়, তুমি চাইলে 1 গুণ করে দিতে পারো। এবার এক্স এর জায়গায় 0 বসাও। মেইন কালপেটটা সবসময় নিচের জিনিসটাই হয়, বুঝছো? হরে যে থাকে, হরে যে থাকে, এখানে বসায় দেখো 0 আসতেছে না, তাহলে এখানে আসলে অনিন্য আকৃতি দূর হয়ে গেছে। এক্স এর জায়গায় 0 বসাও, 2 ইন্টু 1 মাইনাস 1/2 ইন্টু √0 প্লাস 4, 0 প্লাস 4, তাহলে কি থাকে আমাকে বলো তো? -1/8 না? 2 ইন্টু 2 4, নিচে আরো 2। ঠিক আছে, বলো বলো বলো, বুঝতে পারলাম? -1/8, ক্যালকুলেশনে ভুল করো না। 2 দুগুণে 4, √4 মানে 2, 2 দুগুণে 4, নিচে আরো 2 আছে, মাইনাস আধাকে আরো 2 দিয়ে ভাগ করছো, মানে -4কে, -1/4 কে আরো 2 দিয়ে ভাগ করছো, -1/8। তুলবা? তোলো।
ভাইয়া লিমিটের ম্যাথে সাইন কস থাকলে অ্যান্সার মিলে না কেন? তুমি লিমিটের ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? লিমিটের ক্যালকুলেটর হ্যাক্স দেখছো? ওখানে যা যা বলছে মন দিয়ে শুনছো? ভাইয়া টাকা দেন ক্যালকুলেটর কিনি। আমরা কি এখন থেকে মেগা এক্সামের প্রাইস টাকা না হিসেবে ক্যালকুলেটর দিব? তাহলে অনেকের ডাবল ক্যালকুলেটর হয়ে যাবে। থাক, এটা দেখো বইটা আসছে 17-18 সালে, রিটেনে আসছে কিন্তু, রিটেনে আসছে কিন্তু 0/0 না, এক্স এর জায়গায় 0 বসাও, e⁻0 মানে 1, 1 মাইনাস cos 0 কত? 1, 1 মাইনাস 1/0, 0/0। এটার কারণে দুইবার ডিফারেন্সিয়েট করলেই ও কি ভেঙে যাবে, তাই না? বলো তো, তো ডিফারেন্সিয়েট করো তো, লিমিট এক্স টেন্স টু 0, হরকে করো, হরকে করলে হয় টুয়াইস এক্স, লবকে করলে e⁻x² ইন্টু টুয়াইস এক্স, মাইনাস কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় প্লাস সাইন এক্স। এতটুকু বুঝছো? এখন এক্স এর জায়গায় 0 বসাও, আবারও 0/0, আবারও কি 0/0, একটু সাবধান, 0 ইন্টু সামথিং, সাইন 0 তো 0, 2 ইন্টু 0 তো 0ই, আবারও 0/0, লবকে একবার, হরকে একবার, লিমিট এক্স টেন্স টু 0, হরকে যদি করো 2 থাকে, লবকে করলে দেখো এখানে কিন্তু ইউভির ফর্মুলা, ঠিক আছে, ইউভির ফর্মুলা 2 ইন্টু e⁻x² u ddx of v প্লাস v ইন্টু ddx of u e⁻x² ইন্টু টুয়াইস এক্স, ঠিক আছে? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে প্লাস কস এক্স। আমার ভুল হইলে বইলো, বুঝছো? আমার ভুল হইলে বইলো। 2x ইন্টু e⁻x² ইউভির ফর্মুলা e⁻x² ইন্টু ddx of x প্লাস x ইন্টু ddx of x² প্লাস cos x। এবার x এর জায়গায় 0 বসালে আর অনির্ণয় আকৃতি আসবে না, কারণ নিচে তো 0 চলে গেছে। তো x এর জায়গায় যদি 0 বসাও, নিচে 2 থাকবে, উপরে 2 ইন্টু e⁻0 মানে 1, এটা 0 হয়ে যাবে, প্লাস cos 0 এর ভ্যালু কত? 1, 3/2। আমাদের অ্যান্সার কি? 3/2। সবাইকে এক কাতারে ফেলে দিছে, তাই না? আমাকে বলো তো, ক্যালকুলেটর হ্যাক্স কই পাবা? ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্স লিখে সার্চ দিবা, আর ওয়েব অ্যাপে আমি অ্যাড করে দিব, ওয়েব অ্যাপে আমি অ্যাড করে দিব। ওকে, পরেরটা এটা করে নিবা, বুঝছো? একটু সিম্পলিফাই করা যায়, লনের মধ্যে দুইটা ফাংশন গুণাকারে আছে, এটাকে একটু ভেঙে নিবা, বুঝছো? এক্স প্লাস লন কজ এক্স হবে, তারপর লোপিতাল অ্যাপ্লাই করবা। ওকে, তারপর লোপিতাল অ্যাপ্লাই করবা। আর কোয়েটা যেহেতু আসছে এমসিকিউ, সো ক্যালকুলেটর দিয়েও করে ফেলা যাবে, ক্যালকুলেটর দিয়েও করে ফেলা যাবে। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আচ্ছা, সিকেরুয়েটে 22-23 সালে আসছে, এক্স এর জায়গায় 0 বসাও তো, এক্স এর জায়গায় 2, সরি এক্স এর জায়গায় কিন্তু 0 না, এক্স এর জায়গায় 2 বসে দেখো 0/0 আসে, 2² মাইনাস 2², 2² মাইনাস 2² ডিভাইডেড বাই 2² মাইনাস 4, দেখছো? 0/0, 0/0, ঠিক আছে? তো কি করবা? লবকে একবার ডিফারেন্সিয়েট, হরকে একবার ডিফারেন্সিয়েট, লিমিট x টেন্ডস টু 2, হরকে যদি ডিফারেন্সিয়েট করো, x⁻x এর ডিফারেন্সিয়েশন কি মুখস্থ রাখতে বলছিলাম অ্যাজ এ ফর্মুলা, কাজে দেয়। মুখস্থ না থাকলে একটু বের করে নিবা। x⁻x এর ডিফারেন্সিয়েশন কি? x⁻x ইন্টু 1 প্লাস লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। 4 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। তারপর খেয়াল করো, x² কে ডিফারেন্সিয়েট করলে কি? টুয়াইস এক্স। 2⁻x কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, 2⁻x ln 2, a⁻x ln a, a⁻x ln a, ঠিক আছে? বলো, এবার x এর জায়গায় 0 বসায় 2 বসায় দেখো, আর কোনো অনির্ণয় আকৃতি আসবে না।
ঠিক আছে, বলো বলো। এক্স এর জায়গায় 2 বসায় দেখো, আর কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে? হুম। একটুও গল্প করি না? অঙ্কই তো গল্প। এই যে কত সুন্দর গল্প, লপিতাল একটা গল্প বলে গেছেন, ওটাই তো আমরা শিখতেছি, তাই না? লপিতাল একটা গল্প বলে গেছে, ওইটাই আমরা শিখতেছি না? বলো তো, এক্স এর জায়গায় 2 বসালে আর কোনো অন্য আকৃতি আসে না, এখানে কি থাকে বলো তো? 2 × 2 মাইনাস 2 স্কোয়ার লন 2, 2 স্কোয়ার ইন্টু 1 প্লাস লন 2, তাই তো? কি কমন যায়? 4 কমন যায় না? 2 স্কোয়ার যদি কমন না, উপরে থাকে 1 মাইনাস লন 2, নিচে থাকে 1 প্লাস লন 2, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার কি? বি নাম্বারটা। ঠিক আছে, মেগা এক্সাম আমরা অনেক পরে নিব, যাতে করে সবাই ক্লাসগুলো করে ঠিক মতো দিতে পারো, ঠিক মতো দিতে পারো। এটা করা হয়েছে সববার? আমাকে বলো তো, এটা করা হয়েছে না সববার? পরেরটায় যাচ্ছি, আমরা পরেরটায় যাচ্ছি, পরেরটাই গেলাম, কিন্তু পরেরটাই গেলাম। এক্স এর জায়গায় 1 বসাও, কি থাকে? এক্স এর জায়গায় 1 বসাও। এই লগ মানে হচ্ছে লন, আগেও বলছি, এই লগ মানে হচ্ছে লন। এক্স এর জায়গায় 1 বসাও, কি থাকে বলো তো, বলো তো? 1/1 মাইনাস 1, 1/0 মাইনাস 1/0। তাহলে এটা আসলে কোন আকৃতি আমাকে বলো তো? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই অনির্ণেয় আকৃতি না? এই প্রথম একটা অঙ্ক পাইলাম যেটা সরাসরি লপিতাল অ্যাপ্লাই করা যাবে না, এটা সরাসরি লপিতাল অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটার ফরম্যাট কি? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। কি করতে হবে বলছিলাম না? এখানে এসে যদি লসাগু করো তাহলে এই কাজ হয়ে যায়। দেখো তো, এই যে এটার কারণে 0 আসতেছে, এটার কারণে 0 আসতেছে, নিচের দুইটা ফাংশন তুমি যদি লসাগু করে নাও, লিমিট এক্স টেন্ডস টু 1, কি থাকে আমাকে বলো তো? এক্স মাইনাস 1 ইন্টু লন এক্স, উপরে থাকে হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস 1। বুঝছো? এই যে 1/0 1/0 ফরম্যাটে কিন্তু লেখাই আছে, আমি জাস্ট লসাগু করে দিছি, আমি জাস্ট লসাগু করে দিছি। ঠিক আছে, এইবার এক্স এর জায়গায় 0 বসে দেখো, লসাগু করলে নিশ্চিত 0/0 আসবেই, কারণ ফরম্যাটটা তো এটা আমরা দেখছিলাম না, লসাগু করেই তো 0/0 তে যায়। এক্স এর জায়গায় 1 বসাও তো, এক্স এর জায়গায় 1 বসাও, 1 ইন্টু লন 1, লন 1 মানে হচ্ছে 0, মাইনাস 1 প্লাস 1, 1 লন 1 মাইনাস 1 প্লাস 1, নিচে কি থাকে? 1 মাইনাস 1, 0 ইন্টু লন 1, 0/0 কিন্তু চলে আসছে। তো এইবার তোমার লপিতালের ফর্মে পড়ছে, লপিতাল অ্যাপ্লাই, কাজ শেষ। লপিতাল পারবা না বলো তো? ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কয়েকবার, লিমিট এক্স টেন্ডস টু 1, ইউভি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো, এক্স মাইনাস 1 ইন্টু 1/x ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। ঠিক আছে, উপরেও ইউভি এর ফর্মুলা, এক্স ইন্টু 1/x প্লাস লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1 প্লাস 0 প্লাস 0। এবার একটু সিম্পলিফাই করি, এটাকে আমরা সিম্পলিফাই করে দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0, খেয়াল করো এক্স এক্স গুণ করলে এটা 1 হয়ে যায়, 1 মাইনাস 1, বুঝছো? এই যে এটা তো 1 হয় আর ওটা মাইনাস 1, 1 আর মাইনাস 1 কাটা, তাহলে উপরে কি পড়ে থাকে? উপরে পড়ে থাকে লন এক্স, নিচে কি পড়ে থাকে? এক্স মাইনাস 1 কে এক্স দিয়ে ভাগ করতেছো, 1 মাইনাস 1/x প্লাস লন এক্স, এইটাই তো থাকে, বুঝছো? এক্স ইন্টু 1/x 1, 1 মাইনাস 1 কাটা, নিচে লন এক্স, এক্স মাইনাস 1 কে 1/x দিয়ে গুণ করলে কি? ওটার নিচে গেলে 1 মাইনাস 1/x প্লাস লন এক্স। আহা, বারে বারে 0 চলে আসে, এটা তো 1। এক্স এর জায়গায় 1 বসাও, এক্স এর জায়গায় 1 বসাও, কি আসে? 0/0 না? বলো তো, এক্স এর জায়গায় 1 বসাও, 0/0 আসে না? আমাকে বলো তো। লন 0 মানে 0, 1 মাইনাস 1 0
তো কি করবা, আরেকবার ডিফারেন্সিয়েট করবা। এবার লব হরকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা বেটার। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে, আবারও কেন জিরো লিখি রে ভাই, এটা তো 1। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, -1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো, +1/x², প্লাস লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x। এবার এক্সের জায়গায় 1 বসাও, আর কোনো অনির্ণেয় আকৃতি নাই, আর কোনো অনির্ণেয় আকৃতি নাই। বসে দেখো তো এক্সের জায়গায় 1, উপরে কি থাকে, 1/1 মানে 1, 1/1² মানে 1 + 1। আমাদের অ্যান্সার কি, হাফ। আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। বলো বলো বলো, ক্যালকুলেটর দিয়ে করা জানো না? ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস আছে, একটু দেখে নিও। আমি গ্রুপেও আপলোড করে দিছি, কিন্তু পোস্ট দিছিলাম। সবাই কি বুঝছো? আমাকে বলো তো, সবাই বুঝলাম? তিন লাইন রিক্যাপ। এখানে জাস্ট সিম্পলিফাই করছি। ইউভির ফর্মুলা, তুমি ডিফারেন্সিয়েশন শিখো নাই? বলো তো, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া গেছে, -1 এক্সকে ডিফারেন্সিয়েট করলে -1 + 0, ইউভির ফর্মুলা ডিফারেন্সিয়েট করছে। তারপর জাস্ট সিম্পল সিম্পলিফিকেশন, সিম্পল সিম্পলিফিকেশন। ঠিক আছে? ইনফ্লেকশন পয়েন্ট কি গত ক্লাসে পড়াইছি। পরের অঙ্ক, হোমওয়ার্ক, বইটা আসছে কিন্তু। এইটা হোমওয়ার্ক থাকলো। ওকে, এটার অ্যান্সারটা আমি বলে দেই, একটু দাঁড়াও। এটার অ্যান্সার যেটা হয়, অ্যান্সার তো খুঁজে বের করতে হবে, একটু ওয়েট করো, আমি অ্যান্সারটা খুঁজে বের করতেছি। তোমরা করে ফেলতে পারো এতক্ষণে, অনেক পণ্ডিত আছো, এতক্ষণে করে ফেলার কথা। এটার অ্যান্সার হয় 2। ও, করে ফেলছো, হোসাইন আহমেদ, নাইস। পরেরটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খেয়াল করো। কি করব, এক্সের জায়গায় 0 বসাও তো। 0/0 আসে না? 0/0 আসে, ডিফারেন্সিয়েট করো। লিমিট x টেন্ডস টু 0 কি থাকে আমাকে বলো তো, কি থাকে? 0 -cos x কে ডিফারেন্সিয়েট করলে +sin x, sin স্কোয়ার 2x, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2sin 2x ইন্টু cos 2x ইন্টু 2। এতটুকু বুঝছো? জাস্ট চেইন রুল, জাস্ট চেইন রুল। ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরের আগের বছর আসছে, খুব রিসেন্ট। বুঝছো? আরে দাগ সোজা হয় না কেন? এই তো, বুঝছো? এবার এবার এক্সের জায়গায় 0 বসাও, আবারও 0/0, আবারও 0/0, তাই না? আবার ডিফারেন্সিয়েশন করবা, আমাকে বলো তো, আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে নিচে ইউভি, আবার লোপিতাল অ্যাপ্লাই করলে বেশি বড় হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তো, অত বড় আমরা করতে চাচ্ছি না। তুমি একটু বুদ্ধিমান হলেই বুঝতে পারবা। একটু খেয়াল করো তো, 0/0 কার কারণে আসতেছে? 0/0 কার কারণে আসতেছে? এইটা। বাকিগুলা কিন্তু কোনো ঝামেলা নাই, বাকিগুলা এক্স এর জায়গায় 0 বসালে এটার ভ্যালু কত, 1 হয়ে যায় না? আমাকে বলো তো, এক্স এর জায়গায় 0 বসালে এটার ভ্যালু 1 হয়ে যায়। তাহলে এই বাকিগুলো আসলে ধ্রুবক, এক্স এর ভ্যালু 0 বসালে। বাকিগুলাকে বাইরে নিয়ে গেলাম ধুম করে। এটার অ্যান্সার কত? হলুদ বাক্সের মধ্যে যেটা, ওটার অ্যান্সার কত? হলুদ বাক্সের মধ্যে যেটা, ওটার অ্যান্সার কত? হাফ। সহগগুলা পড়ে থাকে। বলো, ত্রিকোণমিতিক সূত্র তো করাই যায়, সহগগুলা পড়ে থাকে 1/2, আর বাকি সব জায়গায় এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1/2 ইন্টু এই হলুদ বক্সের জিনিসটার জন্য একটা নিচে 2 আসবে, এখানে এক্স এর ভ্যালু 0 বসালে 1 হয়, ইন্টু 2, 1/8। বুঝছো? 1/8। বুঝছো বুঝছো? তুমি চাইলে নিচে আবার লোপিতাল অ্যাপ্লাই করতে পারতা, ওটা একটা ওয়ে। আবারও নিচে লোপিতাল অ্যাপ্লাই করতে পারতা, ওইটা একটা ওয়ে। আরো অন্য ওয়েও আছে। অন্য ওয়ে কি? ঝামেলা কে করতেছে? এই sin 2x এর কারণে নিচে 0, এটার একটু ভাঙায় দাও না।
লিমিট h টেন্ডস টু 0 sin 2x টাকে যদি ভাঙাও 2 ইন্টু 2 sin x cos x হয়, বুঝছো? এই sin 2x টাকে আমি ভাঙালাম, এই sin 2x টাকে আমি ভাঙালাম, এটা ভাঙালে এইটা ইন্টু cos 2x ইন্টু 2, ঠিক আছে? উপরে কি sin x, sin x টাই আসলে কালপ্রিট, ও ঝামেলা করতেছিল, এটা কাটা দাও। এবার x এর জায়গায় 0 বসাও, 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 2, 1/8। তো একটা অঙ্ক অনেকভাবে করা যায়, একটা অঙ্ক অনেকভাবে করা যায়। ফর্মুলা বসেও করা যায়, এভাবেও করা যায়, তোমার যেভাবে ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা। বুঝতে পারলাম? এখন আমরা একটু অন্য টাইপের অঙ্ক করব। এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সবগুলা কেমন ছিল? লিমিটটা বের করা লাগতো, তাই না? এই লিমিটটার ভ্যালু কত সেটা বের করা লাগতো। আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্কেই একটা লিমিট ছিল, ওই লিমিটটার ভ্যালু বের করা লাগতো। এখন যে টাইপটা করব সেটা হচ্ছে লিমিটের ভ্যালু দেওয়া থাকবে, কিন্তু লিমিটের মধ্যে একটা অজানা রাশি থাকবে, সেই অজানা রাশিটা বের করতে হবে। দেখো, একটা লিমিট দেওয়া আছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। এই লিমিটের মানটাও দেওয়া আছে, কত? 0। এই লিমিটের মানটাও দেওয়া আছে, কিন্তু লিমিটের মধ্যেই, সোর্সের মধ্যেই একটা ভূত আছে, ওই ভূতটা বের করা লাগবে। বুঝছো? বলো 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 বলো, কোয়েশ্চেনটা তোলো সবাই, কোয়েশ্চেনটা তোলো। আমরা এখন যেই টাইপটা দেখবো সেটা হচ্ছে লিমিটের ভ্যালুটা তোমাকে দেওয়া থাকবে, কিন্তু লিমিটের মধ্যেই একটা অজানা রাশি। খেয়াল করো, লিমিটের মধ্যে এ আছে না, ওই এ এর মানটা বের করতে বলছে। এই টাইপটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। আজকের ক্লাসের ম্যাক্সিমাম কি অ্যাডমিশনের টপিক, আমি তোমাকে বলে নিছি না, তাই তো? বোর্ডের রিটেন এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। তো টাইপটা বোঝা গেছে, লিমিটের ভ্যালুটা দেওয়া থাকবে। আগের অঙ্কগুলাই কিন্তু লিমিটটা বের করতে হতো, এখানে লিমিটটা দেওয়াই আছে, লিমিটের মধ্যে একটা অজানা রাশি, সেটা বের করতে হবে। বুঝতে পারলাম? দেখো তো, এক্স এর জায়গায় 0 বসায় 0/0 আসে না? এক্স এর জায়গায় 0 বসায় 0/0 আসে না? আমাকে বলো তো। তাহলে কি করবা? লবকে একবার ডিফারেন্সিয়েট করবা, হরকে একবার ডিফারেন্সিয়েট করবা। আমাকে কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 0 a sin x minus 3x, a sin x minus 3x divided by 5x, এটা 0 দেওয়া আছে। x এর জায়গায় 0 বসায় তুমি কি দেখো? 0/0 আসছে না? এই যে এই লিমিটটা, x এর জায়গায় 0 বসায় 0/0 আসছে। কি করবা? লবকে একবার ডিফারেন্সিয়েট, হরকে একবার ডিফারেন্সিয়েট, লবকে একবার ডিফারেন্সিয়েট, হরকে একবার ডিফারেন্সিয়েট, তাই না? আমাকে বলো তো, তাই তো? লিমিট x টেন্ডস টু 0, হরকে যদি করো 5 থাকবে, লবকে করলে কি থাকবে? a cos x minus 3 equals to 0। এবার x এর জায়গায় 0 বসাও, এবার x এর জায়গায় 0 বসাও, আর কোনো অনির্ণয় আকৃতি নাই, আর কোনো অনির্ণয় আকৃতি নাই। তাহলে কি থাকে বলো তো? নিচে 5, উপরে কত? a minus 3 equals to 0, তাহলে a এর ভ্যালু কত? 3। a এর ভ্যালু কত? 3। বুঝতে পারলাম? আমার থেকে ট্যালেন্টেড মানুষ আসতো না এখানে? এটা কি এর থেকে সহজে করা যায়? করলাম তো, খুব বেশিক্ষণ তো লাগে নাই। এর থেকে সহজ ওয়েতে করা যায়? কোন ওয়ে? জাস্ট একটু হিন্ট দাও। সহগ, ফিরোজ, এমডি ফিরোজ, এরপর হাবিব, তারপর তুহিন। হ্যাঁ হ্যাঁ, এটা কোনটা দেখো তো? উপরে যে ফাংশনগুলো আছে ওগুলা কি ওই 4 সূত্রের জিনিস না? সাথে একটা nx আছে, আমি শিখাইছিলাম না? 4 সূত্র আর nx যদি থাকে তাহলে কি সহগগুলা পড়ে থাকে না? a ইন্টু সাইন এক্স এর ভেতরে সহগ 1 minus 3/5, এটার অ্যান্সার এইটা, ইকুয়ালস টু 0।
শেষ। যারা এভাবেই করছে তারা খুব ট্যালেন্টেড। এইটা একই রকম, একটু কঠিন। এইটা আরেকটা অঙ্ক করলেই শেষ। আর দুইটা অঙ্ক আছে, এরপর আমি আরেকটা অঙ্ক দিব, তারপর শেষ। বলো, এক্স এর জায়গায় 0 বসাও তো। এক্স এর জায়গায় 0 বসাও, 0/0 আসে। এক্স এর জায়গায় 0 বসাও, 0/0 আসে। সুন্দর একটা অঙ্ক। এই লিমিটটার ভ্যালু কত? -15। এই লিমিটটার ভ্যালু কত? -15। বুঝছো, শুধু অ্যাডমিশনের এই লিমিটটার ভ্যালু -15। তো বুঝতেছো 0/0 তোমার লাগবে কি? কে এর ভ্যালু না, বের করতে হবে কে এর ভ্যালু। তো লব আর হরকে একবার ডিফারেন্সিয়েট করো। লিমিট এক্স টেন্ডস টু 0 যদি ডিফারেন্সিয়েট করো, নিচে কি থাকে? 2x, উপরে কি থাকে? 2e⁻x, 2e⁻x। তারপর এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? +8e⁻⁻4x। চেইন রুল অ্যাপ্লাই করছে একদম ডিরেক্টলি। 2 ইন্টু e⁻⁻4x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? e⁻⁻4x ইন্টু -4। -4 আর -2 গুণ হয়ে কি +8 হয়ে গেছে। প্লাস কে এক্স, কে এক্স না সরি, প্লাস কে, তাই তো, ইকুয়ালস টু -15। এতটুকু সবাই বুঝছি? এতটুকু সবাই বুঝছি? ঠিক আছে। এইবার একটা ঝামেলা হয়ে গেছে। এইবার একটা ঝামেলা হয়ে গেছে। নিচে 0 আছে, কিন্তু নিচে 0 আছে। এক্স এর জায়গায় 0 বসাও, এক্স এর জায়গায় 0 বসাও। উপরে কি, নিচে কি? এখানে 0 আসতেছে, কিন্তু উপরে আর 0 আসে না। তুমি খেয়াল করে দেখো, উপরে আর খেয়াল করে দেখো 0 আসে না। লিমিটের কাজ হচ্ছে অনির্ণেয় আকৃতি দূর করা। লিমিট অসংজ্ঞায়িত আকৃতি দূর করতে পারে না। অসংজ্ঞায়িত আকৃতি হচ্ছে সামথিং বাই 0, 1/0। লিমিট এরকম আকৃতি কখনোই দূর করতে পারে না। লিমিট এইটা করতে পারে না। লিমিট এরকম আকৃতি দূর করতে পারে না। লিমিট যেটা করে অনির্ণেয় আকৃতি দূর করে। 0/0 এরকম আকৃতি সে কি করে? দূর করে। বুঝতে পারলাম? এই লিমিটটার ভ্যালু -15 আসছে, একটা নির্দিষ্ট ভ্যালু আসছে। তার মানে এটা অবশ্যই অনির্ণেয় আকৃতি ছিল। অসংজ্ঞায়িত থাকলে এটার ভ্যালু অসংজ্ঞায়িতই হইতো। লিমিট অসংজ্ঞায়িত আকৃতি দূর করতে পারে না। বুঝছো? লিমিট অনির্ণেয় আকৃতি দূর করে। তো এইটার ভ্যালু যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা, ডিফাইন্ড ভ্যালু আসছে, তার মানে এটা অবশ্যই কি অনির্ণেয় আকৃতি ছিল। তার মানে এটা অবশ্যই কি অনির্ণেয় আকৃতি। তো নিচে এক্স এর জায়গায় 0 বসাইছো, নিচে 0 আসছে, নিচে 0 আসছে, তাইলে উপরে যেটা হবে সেটাও অবশ্যই 0 হইতে হবে। হরে এক্স এর জায়গায় 0 বসায় দেখছো 0 আসছে, তাহলে লবে এক্স এর জায়গায় 0 বসালেও সেটাও 0ই হবে। তার মানে আমরা বলতে পারি না 2 ইন্টু e⁻0 প্লাস 8 ইন্টু e⁻−0 প্লাস কে, এই ভ্যালুটাও 0ই হওয়া লাগবে। তাহলে কি থাকে? 2 + 8 কত? 10 প্লাস কে ইকুয়ালস টু 0। তার মানে কে এর ভ্যালু কত? -10। -10। বুঝছো? টাফ ওয়ান ছিল এটা। এটা কিন্তু টাফ ছিল। আবার বলতেছি, একটা লিমিট দেওয়া। তুমি দেখছো এটা একটা অনির্ণেয় আকৃতি, এটার ভ্যালু কত? -15। তো একবার ডিফারেন্সিয়েট করে দিলাম। একবার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা আসে, লব হরকে ডিফারেন্সিয়েট করলাম। ঠিক আছে। এই লিমিটটার ভ্যালুও কত? -15 না? এই লিমিটটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, -15। ঠিক আছে। তো এক্স এর জায়গায় তুমি 0 বসায় দেখলে নিচে 0 আসতেছে, কিন্তু উপরে 0 না। নিচে 0 কিন্তু উপরে 0 না। এরকম আকৃতিকে বলা হয় অসংজ্ঞায়িত আকৃতি। লিমিট অসংজ্ঞায়িত আকৃতি দূর করতে পারে না। এরকম অ্যান্সার ইজ ইনফিনিটি হয়। ইনফিনিটি হয়। আমরা স্যান্ডউইচ থিওরেমের সময় কিছু দেখছিলাম, বা অসীম লিমিটের সময় কিছু দেখছিলাম না, অ্যান্সার ইনফিনিটিই থাকে। কিন্তু এটার অ্যান্সার তো ইনফিনিটি না, এটার অ্যান্সার -15। তাহলে এটা অবশ্যই কি অসংজ্ঞায়িত আকৃতি ছিল না, এটা অনির্ণেয় আকৃতি ছিল। তার মানে নিচে 0 হওয়া মানে উপরেও 0, তাই না? তার মানে এখানে এক্স এর জায়গায় 0 বসে লিখি, যেটা পাওয়া যাবে এটার ভ্যালু 0। সেখান থেকে কে এর ভ্যালু চলে আসছে, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার?
বলো, আজকের ক্লাস আর 20 মিনিট। ঠিক আছে, বলো বলো বলো। ঠিক আছে, এটা দেখো, এটা দেখো, আমাদের লাস্ট একটা কঠিন অঙ্ক, তারপর আমরা সহজ অঙ্কে ফেরত যাব। দেখো কি বলছে, কি বলছে, কি বলছে, একটা লিমিট দেওয়া আছে, এই লিমিটের ভ্যালু কত? 5। এই লিমিটটার ভ্যালু কত দেওয়া আছে? 5। তোমাকে এ আর বি এর মান বের করতে বলছে। টাইপটা তো বুঝছো, লিমিটের ভ্যালুটা দেওয়া আছে, লিমিটের ভ্যালুটা দেওয়া আছে, লিমিটে কিছু অজানা রাশি আচ্ছা, এই যে এ আর বি, এই এ আর বি এর ভ্যালু বের করতে দিছে। তো কিভাবে করবা সেটাই আমরা দেখব, সেটাই আমরা দেখব। ঠিক আছে, সবাই বুঝলাম? বলো তো, আমাকে সবাই বলো, বুঝছো? আচ্ছা, তো একটু খেয়াল করো, ফার্স্টে এক্স এর জায়গায় বসায় দেখো তো, এক্স এর জায়গায় 1 বসাও, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে কি আকৃতি হয় আমাকে বলো তো? এই জিনিসটাই যদি এক্স এর জায়গায় 1 বসাও তাহলে নিচে 0 আসে না? নিচে 0 আসে, উপরে কি হয় আমাকে বলো তো? 1 মাইনাস এ প্লাস বি, 1 মাইনাস এ প্লাস বি। এখন এই লিমিটটার ভ্যালু একটা নির্দিষ্ট সংখ্যা, ডিফাইন্ড 5, তার মানে এটা অবশ্যই একটা অনির্ণেয় আকৃতি, অসংজ্ঞায়িত কোনো আকৃতি না। এই কথাটা বুঝছো? আগের অঙ্কে কিন্তু বুঝাইছি, আগের অঙ্কে কিন্তু বুঝাইছি। ঠিক আছে, আমাকে বলো, আমাকে বলো, এখানে এক্স এর জায়গায় 1 বসায় কি পাইছো? নিচে 0 পাইছো, কিন্তু এই লিমিটটার অ্যান্সার একটা ফিক্সড নির্দিষ্ট সংখ্যা আসছে। লিমিট কিন্তু অসংজ্ঞায়িত আকৃতি দূর করতে পারে না। তার মানে অবশ্যই আমরা বলতে পারি, এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস এ প্লাস বি, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। একটা শর্ত পেয়ে গেছি এ আর বি সংক্রান্ত। আমার লাগবে কি? এ প্লাস বি এর ভ্যালু। আমি কিন্তু এখনো এ প্লাস বি এর ভ্যালু পাই নাই। ঠিক আছে, এবার লাপিতাল অ্যাপ্লাই করব। লাপিতাল যদি অ্যাপ্লাই করো, লবকে একবার ডিফারেন্সিয়েট করো, হরকে একবার ডিফারেন্সিয়েট করো, এটা অবশ্যই অনির্ণয় আকৃতি হতে হবে, নাইলে নাইলে লিমিট দিয়ে এটার ভ্যালু 5 জীবনেও পাইতা না, ইনফিনিটি পাইতা যদি অসংজ্ঞায়িত আকৃতি হয়। বুঝছো? 0/0 আকৃতি। ডিফারেন্সিয়েট করো তো, নিচে কি থাকবে? 1 মাইনাস 0, উপরে কি থাকবে বলো তো? 2x মাইনাস এ প্লাস 0 ইকুয়ালস টু 5, ইকুয়ালস টু 5। খেয়াল করছো? খেয়াল করছো? আমাদের অনির্ণয় আকৃতি কিন্তু দূর হয়ে গেছে। কি আসছে? লিমিট এক্স টেন্স টু 1, 2x মাইনাস এ, এই ভ্যালুটা হচ্ছে 5, এই ভ্যালুটা হচ্ছে 5, তাই না? অনির্ণয় আকৃতি কিন্তু ভ্যানিশড। এবার এক্স এর জায়গায় 1 বসাও, এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে কি থাকে? 2 মাইনাস এ ইকুয়ালস টু বি, বি না সরি 5, 2 মাইনাস এ ইকুয়ালস টু 5, সেখান থেকে এ এর ভ্যালু কত? -3। এ এর ভ্যালু -3, সেটা তুমি কোথায় বসাবা আমাকে বলো তো? সেটা তুমি এখানটায় বসায় দাও, এ এর ভ্যালু -3 বসাও, তাহলে 1 প্লাস 3 প্লাস বি ইকুয়ালস টু 0, সেখান থেকে বি এর ভ্যালু হচ্ছে -4, সুতরাং এ প্লাস বি ইকুয়ালস টু -7। এটা বেশ টাফ একটা অঙ্ক ছিল, মানে তোমার কনসেপ্ট ঠিক থাকলে হয়ে যাবে, বাট তোমার কনসেপ্ট ঠিক থাকলে হয়ে যাবে। বলো, বুঝছো? লিমিটের কাজ হচ্ছে অনির্ণেয় আকৃতি দূর করা, লিমিটের কাজ হচ্ছে অনির্ণেয় আকৃতি দূর করা। তুমি এক্স এর জায়গায় 1 বসায় দেখলা এইটা আসে। এখন উপরে যদি 0 না হয়, খেয়াল করো তো, উপরে যদি 0 না হয়, 0 না হয় যে কোনো কিছু হোক না কেন, সেটা কিন্তু আর অনির্ণেয় আকৃতি থাকবে না, অসংজ্ঞায়িত আকৃতি হয়ে যাবে। এটা যদি অসংজ্ঞায়িত আকৃতি হইতো, এটার অ্যান্সার অসংজ্ঞায়িত হইতো, ইনফিনিটি হইতো, কিন্তু এটা তো নির্দিষ্ট সংখ্যা আসছে, তার মানে এটা আসলে একটা অনির্ণয় আকৃতি, 0/0। সো উপরের জিনিসটাও 0, লাগবে এ প্লাস বি এর ভ্যালু, মানে এ আর বি এর ভ্যালু লাগবে। এখান থেকে এর বি এর ভ্যালু আসবে না, লপিতাল অ্যাপ্লাই করি। 0/0 বুঝতে পারছি, নিচেকে ডিফারেন্সিয়েট, উপরকে ডিফারেন্সিয়েট, যেটা আসছে অনির্ণয় আকৃতি ভ্যানিশ, এক্স এর জায়গায় 1 বসাইছো, এর ভ্যালু চলে আসছে, দেন বি এর ভ্যালু চলে আসছে। ঠিক আছে, বলো বলো বলো।
তোমরা ওয়েব অ্যাপে কি শুরু করছো? দাঁড়াও, আমাদেরকে ব্যান করার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি চ্যাটটা ডিসেবল করে দিছি ওয়েব অ্যাপে। আমরা চ্যাটটা ডিসেবল করে দিছি, আজকের জন্য ডিসেবল থাক। ওকে, এটা বুঝছো না সবাই? আমি জাস্ট ফেসবুকের কমেন্ট দেখবো এখন। এটা আশা করি সবাই বুঝতে পারছো, এটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা না, আমি আবার এনেবল করে দিচ্ছি তোমাদের। আজকে লাস্ট ক্লাস। এটা সবাই বুঝছো? আচ্ছা, এখন আমরা খুবই স্পেশাল একটা টাইপে যাব। এখন এখন আমরা খুবই স্পেশাল একটা টাইপে যাব। মনে আছে এটা একটা ফর্মুলা ছিল? এটা একটা ফর্মুলা ছিল। এটা কোন টাইপের ফর্মুলা আমাকে বলো তো? 1 টু দি পাওয়ার ইনফিনিটি না? এইটা কি আমরা লপিতাল দিয়ে শেষ মানে করতে পারবো? এই লিমিটটা কি আমরা লপিতাল দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? লপিতাল হওয়ার জন্য কিন্তু 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্ম হবে না। এই ফর্ম থাকলে লপিতাল অ্যাপ্লাই করতে পারবা না। লপিতাল অ্যাপ্লাই করতে হলে হয় 0/0 না হয় ইনফিনিটি বাই ইনফিনিটি, এই দুইটা ফর্মের কোনো একটা ফর্মে থাকতেই হবে, আদারওয়াইজ তুমি লপিতাল অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এটার ভ্যালুটা বের করতে বলছে। এটা তো এটা তো দেওয়া নাই। তোমাকে যেটা করছে যে এই লিমিটটার ভ্যালু বের করতে বলছে। তো আমরা বলছিলাম সরাসরি যদি 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাটে না থাকে, আমি সেটাকে ওই ফরম্যাটে কনভার্ট করে নিব। ওকে, কনভার্ট কেমনে করব? 1 টু দি পাওয়ার ইনফিনিটিকে কনভার্ট করার উপায় হচ্ছে লন নেওয়া। তো আমি কি ধরলাম? y ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1/x। এই লিমিটটার ভ্যালু আমি ধরে নিলাম y। এবার দুই পাশে লন নাও তো। লন y ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, লনকে লিমিটের ভেতরে বাইরে নেওয়া যায়, আমরা লিমিটে পড়ছিলাম তাই না? লিমিটকে চাইলে তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবা, 1/x। এখন লনের কাজ কি? ওর মাথায় যেই পাওয়ারটা থাকবে, ওর মাথায় যেই পাওয়ারটা থাকবে সেটাকে আগে নিয়ে আসা না? সেটাকে আগে নিয়ে আসা। এটা লপিতাল দিয়ে অ্যাপ্লাই করলে অনেক বড় হবে, তারপরে আমি দেখাচ্ছি যে লপিতাল দিয়ে এগুলাও করা যায়। তাহলে খেয়াল করো তো, লন y ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0। এই জিনিসটা যদি আগে চলে আসে তাহলে নিচে একটা x, উপরে লন অফ 1 প্লাস x থাকে না? সবাই বুঝতে পারো? আমাকে বলো তো, সবাই বুঝতে পারছো এটা? এইবার এখানে x এর জায়গায় 0 বসে, দেখো 0/0 আকৃতি চলে আসছে। এইবার এখানটায় x এর জায়গায় 0 বসাও, তাহলে কি হয়? লন 1 মানে 0, লন 1 মানে 0, নিচেও 0, তার মানে 0/0 আসছে না? আমাকে বলো তো, আসছে? এবার এখানে তুমি লপিতাল অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো তো কি থাকে, লন y ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0। উপরেরটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/1 প্লাস x, আর নিচের x কে ডিফারেন্সিয়েট করলে একবার 1 হয়। অনির্ণ আকৃতি কিন্তু ভ্যানিশড। x এর জায়গায় 0 বসাও, তাহলে কোনো অনির্ণ আকৃতি থাকে? আমাকে বলো তো। লন y ইকুয়ালস টু কি? 1/1 প্লাস 0, 1/1 প্লাস 0 প্লাস 1 মানে 1 আসছে। সাবধান, এটা কিন্তু লিমিটিং ভ্যালু না। লিমিটটা কার কি ছিল? y ছিল। আমরা যেটা বের করছি সেটা হচ্ছে লন y এর ভ্যালু। তো y এর ভ্যালু কি হলো? e টু দি পাওয়ার 1 বা e। ঘুরায় পেঁচায় করছি, ডিরেক্ট ফর্মুলা ছিল, বাট বোঝানোর জন্য যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্মের অঙ্ক তুমি লাপিতাল দিয়ে করতে পারো, তুমি লাপিতাল দিয়ে করতে পারো। বলো, সবাই বুঝছো? যে কোনো ফর্মের অঙ্ক তুমি লাপিতাল দিয়ে করতে পারবা। কি করা লাগবে? একটু সাবধান, একটু সাবধান, সেটাকে কনভার্ট করে নিবে।
কোথায় কনভার্ট করবা? 0/0 বা ইনফিনিটিতে কনভার্ট করে নিবা। এই ফরম্যাটে থাকলে দুই পাশে লন নিয়ে কনভার্ট করা যায়, দুপাশে লন নিয়ে কনভার্ট করা যায়। আবার বলতেছি খেয়াল করো, এটা একটা ফর্মুলাই ছিল। এই ফর্মুলার ভ্যালু কত? ই মুখস্থ রাখতাম। এখন এই ফর্মুলাটা আমরা একটু অন্যভাবে লাপিতাল দিয়ে দেখি করার চেষ্টা করি। এক্স এর জায়গায় যদি 0 বসাও, এটা কোন ফরম্যাট? 1⁻∞। 1⁻∞ তো লাপিতাল দিয়ে করা যাবে না, এটাকে 0/0 বা ইনফিনিটিতে কনভার্ট করে নিতে হবে। এটাকে 0/0 বা ইনফিনিটিতে কনভার্ট করার উপায় কি? দুই পাশে লন নেওয়া। তো y এই লিমিটটা ধরে নিলাম, এই যে এই লিমিটের ভ্যালুটা y, দুই পাশে লন নিলাম, লন y, উপাশে কি হবে? এটা আগে চলে আসবে। এখানে x এর জায়গায় 0 বসায় দেখো, উপরে ln 1 মানে 0, 0/0 লাপিতালের ফরম্যাটে আসছে। উপরে ডিফারেন্সিয়েট, নিচে ডিফারেন্সিয়েট, x এর জায়গায় 0 বসাও, অ্যান্সার আসছে 1। এটা কার? ln y এর ভ্যালু। তোমার লিমিটটা কি ধরছিল? y। তো y এর ভ্যালু হচ্ছে y এর ভ্যালু হচ্ছে ঠিক আছে? বলো। এটা করে নিবা। আমরা একটা মজার অঙ্ক দেখবো এখন। এটা বুঝছো তো সবাই? আমাকে বলো তো, কিভাবে আসে ম্যাথসে? এটা লগারিদমের প্রপার্টি। আমি তোমাদের লগারিদমে পড়াইছিলাম না, ln y = 1 হলে দুই পাশে টু দি পাওয়ার নিতে হয়। ln এর বিপরীত ফাংশন হচ্ছে টু দি পাওয়ার ln y। দুই পাশে টু দি পাওয়ার না, উপাশে কি আসবে? টু দি পাওয়ার 1। আর ln বিপরীত ফাংশন, দুইজন কাটা যাবে, এ পাশে পড়ে থাকবে y, ও পাশে থাকবে ও পাশে থাকবে ও পাশে থাকবে ঠিক আছে? আচ্ছা, এটা মজার অঙ্ক করাবো এখন, যেটা শুধু লাপিতাল দিয়েই করতে পারবা, অন্যভাবে করা যাবে না। লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1/x। এটা করো তো, লাপিতাল ছাড়া করো, এইটা লাপিতাল ছাড়া করো, দেখো পারো কিনা। x এর জায়গায় 1 বসালে, x এর জায়গায় 0 বসালে এটা কোন ফরম্যাট আমাকে বলো তো? 1⁻∞ এই ফরম্যাট না? বলো তো। এটা নর্মাল ওয়েতে করা যায়? একটু চেষ্টা করো, নর্মাল ওয়েতে করা যায় কিনা একটু চেষ্টা করো। তো আমরা এটা লোপিতাল দিয়ে করব। কিভাবে করব বুঝতে পারছেন নিশ্চয়ই? y = লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1/x। লোপিতাল দিয়ে করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের লিমিটটাকে 0/0 বা ইনফিনিটিতে নিতে হবে। যদি 1⁻∞ এই ফরম্যাট থাকে, 0/0 বা ইনফিনিটিতে যাওয়ার উপায় কি? দুই পাশে লন নেওয়া। দেখো তো, তুমি যদি দুই পাশে লন নাও তাহলে কি পড়ে থাকে? ln y = লিমিট x টেন্ডস টু 0 ln of cos x, তার মাথায় 1/x। লগারিদমের প্রপার্টি কি? এই যে 1/x-টা, সে সেটাকে সামনে নিয়ে আসবে। সে সেটাকে সামনে নিয়ে আসলেই কি হয়ে যাবে আমাকে বলো তো? লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে ln of cos x আর নিচে হচ্ছে x। x এর জায়গায় 0 বসাও এবার। লিমিট x টেন্ডস টু 0, এটা কিন্তু ln এর আগে পরে নেওয়া যায়, তাই না? এটা কিন্তু ln এর আগে পরে নেওয়া যায়। x এর জায়গায় 0 বসায় দেখো তো, cos 0 মানে 1, ln 1 তো 0, 0/0। বুঝতে পারলাম? তো লব হরকে একবার ডিফারেন্সিয়েট করো। লিমিট x টেন্ডস টু 0, লবকে করলে কি হয় আর হরকে করলে কি হয়? হরকে করলে 1 হয়ে যায়, একবার ডিফারেন্সিয়েট করলেই হবে। আর লবকে করলে হয় 1/cos x ইন্টু মাইনাস সাইন x। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমি এখানে একটু লিখি, এ পাশটা একটু লিখি। আমাদের যেটা আসছে সেটা কিন্তু y না, এটা হচ্ছে ln y।
লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 মাইনাস tan x। এখানে x এর ভ্যালু 0 বসালে আর কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, x এর জায়গায় 0 বসাও তো কি হয়, tan 0 বা 0। এটা কার ভ্যালু আসছে, লন y এর ভ্যালু। সুতরাং y এর ভ্যালু কি, e টু দি পাওয়ার 0 বা 1। তোমাদের একটা হোমওয়ার্ক, লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1 বাই x স্কয়ার। এটা কিন্তু লপিতাল ছাড়া আর কোনো ওয়েতে করা যায় না। এই অঙ্কটা লপিতাল ছাড়া আর কোনো ওয়েতে আপাতত তোমরা করতে পারবে না। এটার অ্যান্সার খুব সম্ভবত e টু দি পাওয়ার মাইনাস হাফ আসে, খুব সম্ভবত, আমি শিওর না, একটু দেখে নিও, ঠিক আছে? e টু দি পাওয়ার মাইনাস হাফ আসে। বুঝতে পারলাম? বলো তো। ক্লাস শেষ করে দিব। একটা জিনিস পড়াবো বলছিলাম, কি পড়াবো বলছিলাম, এই যে লপিতাল দেখাইলাম, এটার প্রমাণ তো দেখাই নাই। দেখাবো প্রমাণ, প্রমাণটা লাগবে না একদমই, তারপরেও দেখাচ্ছে, বুঝছো? জাস্ট ছোট্ট একটা আইডিয়া, ওটাতেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, প্রমাণটা আমি এখানেই দেখাই। লপিতালের প্রমাণ। আচ্ছা, লপিতাল অ্যাপ্লাই করার জন্য 0/0 বা ইনফিনিটি হওয়া লাগবে, 0/0 বা ইনফিনিটি হওয়া লাগবে, তাই না? তাই তো। লপিতালের প্রমাণ কি, আমাকে এইটা সমান কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা সমান লিমিট x টেন্ডস টু a f প্রাইম x g প্রাইম x। এটাই তো প্রমাণ করতে হবে, যখন এই জিনিসটা 0/0 বা ইনফিনিটি, তাই না? একটা প্রমাণ করতে পারলেই হয়েছে, এতটুকু প্রমাণ করতে পারলেই হয়েছে। পরে আবার কি, তুমি চক্রাকারে এখানে নিয়ে যেতে পারবা, এই ফাংশনটাকে ওটা ধরবা, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড ডেরিভেটিভ হবে, বুঝছো? রিকার্সিভ, তোমার রিকারশনের নাম শুনছো না, ওরকম কাহিনী, বুঝছো? এতটুকু প্রমাণ করতে পারলেই কিন্তু হয়েছে। তুমি দেখালে এটা আর এটা সমান, এখন দেখলা এটা আবার 0/0 বা ইনফিনিটি হয়েছে, তো এইটারে তুমি আবার এটা ধরে নাও না, প্রথমে ধরে নাও না, তো আবার এই প্রসেসটার মধ্যে দিয়ে আসবে। এই কথাটা বুঝছো? এতটুকু প্রমাণ করতে পারলেই হয়েছে। আবার বলতেছি, তোমরা রিকারশনের নাম শুনছো, ওই রিকারশনের মতো আচ্ছা রিকারশন শুনো নাই, খেয়াল করো, এটা প্রমাণ করতে পারলেই লপিতাল প্রমাণ হয়ে যাবে। লপিতাল কি বলতেছে, এখানে যদি আবার 0/0 হয়, এখানে যদি আবার 0/0 বা ইনফিনিটি তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবা। তো ধরো এটা 0/0 বা ইনফিনিটি আসছে, এটা আলাদা একটা লিমিটের অঙ্ক, আমি কিন্তু তোমার বুঝাইছি, এটা আলাদা একটা লিমিটের অঙ্ক। এবার ওই লিমিটের অঙ্কটা আবার প্রথমটা ধরো, তাহলে এই জিনিসটা আবার ডিফারেন্সিয়েট হবে, তাহলে f ডাবল প্রাইম হবে, g ডাবল প্রাইম হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা, এটা কখন হবে, যখন এই যে এইটা হয়, f of a equals to 0 and g of a equals to 0। আমরা আপাতত ধরে নিচ্ছি শুধু 0/0, ইনফিনিটি দেখাচ্ছে না, শুধু 0/0 দেখাবো, ইনফিনিটি আপাতত দেখাচ্ছে না। 0/0 আর ইনফিনিটি আসলে একই কথা, আমি আপাতত শুধু 0/0 কথা বলতেছি। এটা 0/0 ফরম্যাট, তাহলে f of a equals to 0, g of a equals to 0 না? আমাকে বলো তো f of a আর g of a 0 না? আচ্ছা, এখন এই যে এটার অ্যান্সার কি হবে বলো তো? যদি এখানে x এর জায়গায় a বসাও, যদি অনির্ণয় আকৃতি আসে, তাহলে তোমাকে আবার এই প্রসেসটা ফলো করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করবা। কিন্তু যদি কোনো অনির্ণয় আকৃতি না আসে, তখন এটার অ্যান্সার কি, f প্রাইম a বাই g প্রাইম a। বুঝছো? তুমি একবার ডিফারেন্সিয়েট করে দেখলা, তুমি একটা লিমিট দেওয়া আছে, দেখলা এটা 0/0 আকৃতির, মানে কি x এর জায়গায় a বসালে f of a ও 0, g of a ও 0। লপিতাল কি বলতেছে, উপরেরটাকে একবার ডিফারেন্সিয়েট, নিচেরটাকে একবার ডিফারেন্সিয়েট। নতুন একটা লিমিটের অঙ্ক হইছে,
কিন্তু এই লিমিটের যে অঙ্কটা আর এই লিমিটের যে অঙ্কটা তাদের অ্যান্সার সেম। এখন এখানটায় এক্স এর জায়গায় যদি এ বসাও, এক্স এর জায়গায় যদি এ বসাও, তাহলে যদি কোনো অনির্ণয় আকৃতি না আসে তাহলে অ্যান্সার এটা না? আর যদি অনির্ণয় আকৃতি বা 0/0 আসে তাহলে তুমি আবার এই প্রসেসটা ফলো করবা, আরেকবার লবকে ডিফারেন্সিয়েট করবা, আরেকবার হরকে ডিফারেন্সিয়েট করবা। আচ্ছা, তো আমি যদি এটা প্রমাণ করতে পারি তাহলে লোপিতাল হয়ে গেছে, এটা প্রমাণ করতে পারলেই লোপিতাল হয়ে গেছে। আচ্ছা, লিমিট x টেন্ডস টু a f of x g of x, আমি দুইটা থেকে 0 বাদ দিতে পারি, পারি তো? পারি। আচ্ছা, লিমিট x টেন্ডস টু a f of x, এই যে 0 বাদ দিছো, 0টাকে আমরা f of a ধরতে পারি। এই যে নিচে 0 বাদ দিছো সেটাকে আমরা g of a ধরতে পারি। আমরা কিছুর দিকে যাচ্ছি, বলো তো? মূল নিয়মে একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরোধ সহগ, মনে আছে? মূল নিয়মে একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরোধ সহগ f প্রাইম a বা ddx of f of x কোন বিন্দুতে? কোন বিন্দুতে? x ইকুয়ালস টু a বিন্দুতে। সেটার ফর্মুলাটা কি ছিল তোমাদের মনে পড়ে? লিমিট x টেন্ডস টু a f of x মাইনাস f of a ডিভাইডেড বাই x মাইনাস a। মিলছে? কিছু মিলছে? কিছু কিছু মিলছে, কিছুটা কিছুটা মিলছে। f of x মাইনাস f of a, g of x মাইনাস g of a, ঠিক আছে? এবার লব আর হরকে x মাইনাস a দিয়ে ভাগ করে দাও। f of x মাইনাস g of x, g of x কেন লিখলাম? f of a, লব আর হরকে x মাইনাস a দিয়ে ভাগ করো, তাহলে কি থাকে? g of x মাইনাস g of a ডিভাইডেড বাই x মাইনাস a। তুমি চাইলে লিমিটটা উপরেও নিতে পারবা, নিচেও নিতে পারবা। উপরে যদি নাও তাহলে আসলে কি, x ইকুয়ালস টু a বিন্দুতে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু বা কত? f প্রাইম a বাই g প্রাইম a। এখন যদি এটা অনির্ণয় আকৃতি থাকে, এটার আগে ওই লিমিটটা বহাল তবিয়তে থাকবে। লিমিটের মাধ্যমে অনির্ণয় আকৃতি তুমি দূর করতে পারো না। একাধিক লিমিট কিন্তু লেখা যায়, বুঝছো? এই যে এখানে একটা লিমিট আছে না, তুমি চাইলে এই লিমিটটা এখানে রেখে দিতে পারবা। লিমিটের প্রপার্টি কিন্তু এটা, লিমিট তুমি যতবার ইচ্ছা রিপিট করতে পারো। বলছিলাম না? বুঝছিলাম তো? লিমিট x টেন্ডস টু a f of x, তুমি লিমিট চাইলে দুইবার লিখতে পারো। এই লিমিটটাকে দুইবার রিপিট করো, একবার থাকলো আরেকবার ওটার আগে নিয়ে গেলা, এটার আগে এটার আগে, তাহলে এটা যদি দেখো 0/0 বা অনির্ণয় বাই মানে ইনফিনিটি বাই ইনফিনিটি আসে তাহলে বহাল তবিয়তে থাকবে। এটা লাগবে না, একদমই লাগবে না, একাডেমিক অ্যাডমিশন কোথাও লাগবে না। যাদের ইন্টারেস্ট আছে ওদের জন্য দেখালাম আর কি, ওদের জন্য দেখালাম, ঠিক আছে? যারা বুঝো নাই কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু ঠান্ডা মাথায় বাসায় চিন্তা করবা যদি ইন্টারেস্ট থাকে। ওই মূল নিয়মে যে অন্তরজ না, ওটাই ওটাই এর মাধ্যমে আমাদের অন্তরীকরণ শেষ, শুরুর থেকে শেষ পর্যন্ত। মাইক অন করতে দেব না আজকে। তোমাদের সাথে হয়তো জুম মিটিংয়ে কথা বলবো, হতে পারে কোনো একদিন। আর এইচএসির আগ পর্যন্ত যাচ্ছি না, এই সাইকেলে আমার ক্লাস শেষ, কিন্তু হয়তো সামনে আরও অনেক কিছু নিয়ে বিভিন্ন সারপ্রাইজ থাকতে পারে, ওগুলো নিয়ে কোনো প্ল্যানিং হয় নাই, ওগুলো নিয়ে সামনে চিন্তা করা যাবে। আর যথেষ্ট সময় আছে, আমরা দেখি তোমাদের জন্য আর কি কি করা যায়, ঠিক আছে? বাট লম্বা যেই ক্লাসটা মানে অফিসিয়াল যেই ক্লাসগুলো, ওগুলো শেষ। তুমি যদি ক্লাসগুলো ঠিকমতো করো, সব কিছু ঠিকমতো বোঝো, আমার আত্মবিশ্বাস আছে তোমাকে ডিফারেন্সিয়েশনে কেউ আটকাতে পারবে না, তোমাকে ডিফারেন্সিয়েশনে কেউ আটকাতে পারবে না। এখন তোমাদের আমি কিছু গাইডলাইন দিই, এমনি কিছু কথাবার্তা বলি। তোমরা যখন প্রথমবার ক্লাস করবা কোনো একটা সাবজেক্টের, ওই ক্লাসটা কখনোই ডাবল স্পিডে করবা না। ডাবল স্পিডে ট্রিপল স্পিডে কাজ করবা পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগে কয়েকদিন আগে,
আর যখন প্রথমবার করবা কখনোই তুমি কি করবা না, ডাবল স্পিডে ক্লাস করবা না। কেন? তোমার মনে হইতে পারে টাইম বাঁচাইতেছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি টাইম বাঁচাও নাই। তুমি দেখবা ওই টাইমটা বাঁচায় তুমি গিয়ে ফেসবুকে স্ক্রল করতেছো। তো ভাই ক্লাস তো করে ফেলছি, এখন তো করতেই পারি ফেসবুকে স্ক্রল। তুমি ক্লাস করছো, কিন্তু একটা মারাত্মক ক্ষতি হয়ে গেছে। টিচার যখন ক্লাস করায় মাঝে চিন্তা করার জন্য টাইম দেয়, স্মুথলি যাতে বিষয়টা তোমার মাথায় ঢুকে। তুমি যখন ডাবল স্পিডে ট্রিপল স্পিডে কাজটা করবা, তখন তুমি আসলে পুরোপুরি চিন্তা করতেছো না, তুমি যেটা করতেছো টিচারের অঙ্ক করাটা দেখতেছো। অনেকটা এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো প্রথমবার যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা, সময় নিয়ে ধীরে সুস্থে কনসেপ্টগুলা বুঝে নিজে চেষ্টা করে করে করবা, তাহলেই দেখবা কি পরে যত কঠিন অঙ্কই দেখ না কেন, আর তোমার সাথে ভাইয়া থাকুক না বা না থাকুক, তোমার কনফিডেন্স থাকবে, তুমি কি করতে পারবা, সলভ করতে পারবা। বুঝছো? বুঝছো? 1 ঘন্টা টাইম বাঁচায়ে পরে গিয়ে 3 ঘন্টা রিলস দেখলে তো লাভ হইল না, তাই না? ওটা করবা পরীক্ষার আগে, পরীক্ষার আগে। আর পরীক্ষার আগে তো ক্লাস দেখার, এই ক্লাস দেখার দরকার নাই। পরীক্ষার আগে তুমি ডিফারেন্সিয়েশনের 38-40 ঘন্টার ক্লাস দেখবা না, ক্লাস নোটটা দেখবা, ক্লাস নোটটা দেখবা। আর দেখি আমরা এরকম কিছু করতে পারি কিনা যে কম্প্যাক্ট ভার্সন যেগুলো শুধু পরীক্ষায় আসে, ওগুলো দেখি। 24-এর জন্য একটা প্ল্যান আছে আমাদের, ওটা করতে পারলে তো ভালো। তোমরা তো পেয়ে যাবা, তোমরা আগে ভাগেই পেয়ে যাবা। যদি 24-এর জন্য হয়ে যায়, ওগুলো রেকর্ড হলে তোমাদের এখানে দিয়ে দিব না আগে ভাগেই। ঠিক আছে? ওই যে ওয়ান শট যেগুলাকে বলে, ওগুলো প্ল্যানিং চলতেছে, বাট এখনো নট শিওর, এখনো নট শিওর। ঠিক আছে? তো তোমাদের নেক্সট দেখা হবে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে। আমার সাথে তোমাদের দেখা হবে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে। খুব বেশি দিন ওয়েট করা লাগবে না, খুব বেশি দিন ওয়েট করা লাগবে না, 3-4 সপ্তাহ পরেই সেটা শুরু করব। আর নেক্সট উইক থেকে যোগজীকরণ শুরু হবে। যোগজীকরণ শুরু হবে। তুমি যদি প্রথম 14 থেকে 16টা লেকচার করে ফেলো, 16, সেফ পয়েন্ট হচ্ছে 16, তাহলে নিশ্চিন্তে জগজ্জীকরণ করতে পারবা। যা যা দরকার 16 লেকচারের আগ পর্যন্ত একদম 100% হয়ে গেছে। এর পরের গুলা আস্তে ধীরে করো, বাট 16 পর্যন্ত ঠিকঠাক করতে পারলে তুমি জগজ্জীকরণ করতে পারবা। ওকে? আর জগজ্জীকরণ ডিফারেন্সিয়েশনের মতোই, তুমি যদি ডিফারেন্সিয়েশন ভালো করে বুঝো, জগজ্জীকরণ আরো সহজ লাগবে, খুবই সহজ লাগবে, খুবই সহজ লাগবে। আর এই ছিল কথাবার্তা। এখন তোমার সিকিউ হোক এমসিকিউ হোক, কোনো অঙ্কেই তুমি আটকাবে না, জাস্ট একটু নিজে দেখবা। হ্যাঁ, টেস্ট পেপার বলো বা বইয়ের শেষে সিকিউ এমসিকিউ আছে, ওগুলা নিজেরাই পারবা, ওগুলা নিজেরাই পারবা। ক্যালকুলেটর হ্যাক্স ইউটিউবে আছে, ক্যালকুলেটর হ্যাক্স লিখে সার্চ দিবা, আমার প্লেলিস্ট চলে আসবে, ওই ভিডিওগুলা দেখে ফেলবা। লম্বা লম্বা যে ভিডিওগুলা, নতুন আপডেটেড যেগুলা, ওগুলা দেখে ফেলবা। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে জুমে একদিন গাইডলাইন সেশন নিবনে, তখন তোমাদের সাথে কথা বলবো, তখন তোমাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আমি। পড়াশোনা কইরো। দাঁড়াও, আরো কিছু কথা বলি। সবাই পড়াশোনা তো করবা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? পড়াশোনা, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবা। ওকে? পড়াশোনা তো করবাই, পড়াশোনা লাইফের একটা পার্ট। জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন না কিন্তু। ওকে? এত পড়াশোনা করে কি হবে যদি সুস্থই না থাকো, তাই না? এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। আল্লাহ হাফেজ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। খুব শিগগিরই আবার দেখা হবে, খুব শিগগিরই আবার দেখা হবে।